না আমরা প্রস্তুত মানে তিস্তা আন্দোলনের সঙ্গে তো আমি জড়িত ছিলাম, আপনারা সবাই জানেন। তিস্তা পাড়ের সন্তান আমি। আমার জীবনের বেশিরভাগ সময় তিস্তা পাড়ে আমার শৈশব, কৈশোর, যৌবন, এই বয়স কেটে গেছে। তিস্তার কান্না আমাকে যেমন সব সময় আবেগ আপ্লুত করে তুলত, সে কারণে আমি আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। আমার সঙ্গে আপনারা গণমাধ্যমে যারা কাজ করেছেন তারাও জড়িত ছিলেন। এই রংপুরে 2 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা তিস্তাকে ঘিরে, সেটি আমরা সবেমাত্র সরকার গঠন হয়েছে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি কথা বলেছি, তারাও বলছে যে ব্যাপারে তারা কাজ করছে। আমরা আশা করি, আমি যেহেতু প্রথম সফরে এসেছি, ফিরে যাচ্ছি, আমাদের এই 2 কোটি মানুষের যে দীর্ঘদিনের মনের দাবি, এই এলাকার মানুষের বাঁচা মারার যে লড়াই ছিল তিস্তাকে ঘিরে, যেহেতু গণতান্ত্রিকভাবে আমরা নির্বাচিত হয়েছি, বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক যেমন দল, আমি মনে করি জনবান্ধব সরকারও। সুতরাং জনগণের এই দাবিকে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে যত অল্প সময়ের ভিতরে এটি বাস্তবায়ন করা যায়, সে পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করা হবে। মাননীয় মন্ত্রী, আপনার বেশিরভাগ এমপি এই প্রশাসনের উপরে সুস্পষ্ট অভিযোগ রয়েছে ভোট কারচুপি। তাদের সাথে আপনারা মত বিনিময় করলেন এবং এনাদেরকে দিয়ে এই সরকারের 180 দিনের কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে হচ্ছে, সেটি সম্ভব কিনা? বেশিরভাগ এমপি তারা ভোট কারচুপির একটি সুস্পষ্ট অভিযোগ করেছে। না, সেটা তো বিষয় ভিন্ন জিনিস। প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তারা প্রজাতন্ত্রের যা আদেশ আসবে সরকারের, সেটি তারা অবশ্যই পালন করবে এবং তাদের দায়িত্ববোধ থেকে তাদের করা, সেটা তাদের নৈতিক আইনগত তাদের কর্তব্য।